তিন ধরনের মা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। কেননা মা হলেই কিন্তু জান্নাতে যাওয়া যায় না, বাবা হলেই জান্নাতে যাওয়া যায় না, তাদের কিছু দায়িত্ব আছে। আমরা অনেকেই হয়তো বলতে পারি যে মা সে আবার জাহান্নামে যাবে, এটা কেমন কথা। মনে রাখবেন, এখন বর্তমানে সব বাবা মারা কিন্তু বাবা মার যে দায়িত্বগুলো আছে, সন্তানের যে হকগুলো আছে, এগুলো কিন্তু তারা পরিপূর্ণভাবে পালন করে না। যদি সব মায়েরাই জান্নাতে যেত, তাহলে ওই ময়লার যে ডাস্টবিন আছে সেখানে কোনো বাচ্চাকে খুঁজে পাওয়া যেত না। বাচ্চাদেরকে রেখে রেখে অনেকেই অনেক জায়গায় চলে যায়। সুতরাং সকল মাই যে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। তিন ধরনের মা এমন আছে যাদের জন্য জাহান্নাম রয়েছে, তারা জান্নাতে যেতে পারবে না, উইল গো টু হেল ফায়ার, তারা জাহান্নামে চলে যাবে। এক নাম্বার মা, যেই মা সন্তানের হক দেয় না, সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করে। বর্তমান যুগের মায়েরা আগের যুগের মায়েদের মতো না, সব মায়েরা আবার সমান না। মায়েরা তো অবশ্যই সকলের কাছে দামি হয়, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হয়, সন্তানের বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তবে কোনো মা কোনো বাবা যদি সন্তানের হক নষ্ট করে, আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য অবশ্যই বাবা মা যারা আছেন তাদেরকে সন্তানের হকগুলো আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই মা সন্তানের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে, একজনকে ভালো চোখে দেখে আর একজনকে খারাপ চোখে দেখে, যার টাকা পয়সা বেশি তাকে বেশি মূল্যায়ন করে এবং তার সন্তানদেরকে বেশি ভালোবাসে, এবং যার টাকা পয়সা কম তাকে মূল্যায়ন করে না, তাকে দাম দিতে চায় না, তাকে তার সন্তানদেরকে ভালোবাসে না, তাদের সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। এই সকল মা যারা সন্তানদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দেয়, এই সকল মায়েরা জাহান্নামে চলে যাবে। এবং তিন নাম্বার হচ্ছে, যেই মায়েরা ভাই বোনের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ ঘটায়। ভাইকে যখন বিয়ে দেয় তখন সাথে সাথে যখন নতুন বউ আসে, তখন এই ভাইয়ের ভিতরে যে সংসারের কথাগুলো সব তার মেয়ের কাছে বলে, এদিক দিয়ে মেয়ে মায়ের পক্ষ নিয়ে কথা বলে, যার কারণে দেখা যাচ্ছে ভাই বোনের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং মা হতে হবে এমন, যেই মা সন্তানের ভালো চাইবে, সন্তানের হকগুলো আদায় করবে, এবং সন্তানেরও দায়িত্ব হচ্ছে মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে। সুতরাং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে তাকে ভালো হতে হবে, তাহলেই সে আদর্শ হতে পারবে এবং জান্নাতে যেতে পারবে।